যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। এই যে খারাপ। আরে বাবা রে বাবা, আজকে তো খুব সুন্দর লাগতেছে, কিন্তু এত সাইজা গুইজা যায় লাভ কি? তোমার আসলে বিয়ার ফুলই ফুটে নাই। বিয়ার ফুল যদি ফুটতো, এতদিন যে এতগুলা মাইয়া দেখলাম, একটা অন্তত তোমার পছন্দ হইতো। ভাবি, তুমি তো এই দোয়াই করতেছো যাতে আমার বিয়েটা না হয়। করো করো, আরো বেশি করে দোয়া করো। আসলে তোমরা কেউ চাওই না যে আমার বিয়েটা হোক। আজব কথা, আমরা চাইলেই কি আর না চাইলেই কি? বিয়া যারা করে তাগো বাপসাবি থাকে অন্যরকম। তোমার বাপসাব দেখে তো মনে হইতেছে না যে তুমি সেই সুদূর বিদেশ থেকে দেশে ছুটি নিয়ে আইছো খালি বিয়াটাই করতে। এই, তোমার কি হিসাব আছে আর কয়দিন ছুটি বাকি আছে? তোমার ভাইজানও জিজ্ঞেস করছে তোমার ছুটি বাকি কয়দিন। আছে আছে, হিসাব আছে। সেই হিসাব আছে দেখেই তো তোমাকে কারো উপর ভরসা না কইরা নিজের পাত্রে খুঁজতে নিজেই মাঠে নামছি, বুঝছো? মাঠে? মাঠে কি পাত্রী পাইবা? মাঠে পাইবা গরু ছাগল। গরু ছাগলের লগে সংসার করবা? খুব মজা লাগতেছে, তাই না? তবে একটা কথা মনে রাখো, দিন শেষে আমি যে পাত্রী খুঁজা বাইর করুম সেই পাত্রী হইব লাখে একটা। এই যে আজকে যে হাসিটা হাসতেছো, তখন কিন্তু এই হাসিটা আর থাকবো না ভাবি। আল্লাহ জানে তোমার কপালে কি আছে, আর তুমি জানো তোমার মনের মধ্যে কি চলতেছে। আমার লেগে খালি বেশি করে দোয়া করো। শুধু তুমি না, পুরা এলাকার মানুষ কইব মামুনের পছন্দ আছে, নাইলে এত সুন্দর বউ বাড়িতে কেমনে লই আইলো। তা আজকে কোন দিকে মেলা করছেন? আজকে চিন্তা করছি পূব দিকে যাম। লগে কেটা যাইব? আর বইলো না ভাবি, সবাই তোমার মতো আগ্রহ হারাইয়া ফেলাইছে। ভাবছি আমি সবার লগে মজা করতেছি, সবার সময় নষ্ট করতেছি, বিয়াটা আমি করুম না। তাই কেউ যাইব না, আমি একলাই যাম। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? এমনি এমনি হাসতেছি। না না, তুমি তো এমনি এমনি হাসতেছো না। এখানে হাসা হাসির কি হইলো ভাবি? ব্যাপারটা যদি এমন হইতো আমি প্রেম ভালোবাসার জন্য কাউরে খুঁজতেছি, তাও একটা ব্যাপার ছিল, কিন্তু আমি তো করুম বিয়া। এই জন্যই ভাবি পছন্দটা হইতে হইব। সারা জীবনের হিসাব তো, তাই একটু সময় নিয়ে করতেছি। করো, পছন্দ করতে থাকো। দেখো আবার বেশি বাছাকোটা করতে যে শাকের মধ্যে আবার পোকা পাইও না। বেশি বাঁচতে গেলে এই শাকেই কিন্তু পোকা হয়। আমি তো খালি পছন্দটা করুম, বাছাবাছি পোকা আছে না না আছে এগুলা সব খুঁজে বের করার দায়িত্ব কিন্তু তোমার। মাপ চাই বাবা, আমি বাছাকোটা করতে পারবো না। তুমি বোবা কালা আন্দাজ যা মন চায় ধরে নিয়ে এসো, আমি আর তোমার ভাইজান খালি বিয়াটা পড়ায় দিই। আর কোনো দায়িত্ব নিতে পারবো না, কারণ তারপরে 2 দিন পরে যখন 2 জামাই বউর মধ্যে ঝামেলা হইব, তখন সব দোষ আইসা পড়বো আমার ঘাড়ে। আমি এই সব দোষ নিতে পারবো না বাবা, মাপ চাই। এই যে দিলা তো কঠিন একটা চ্যালেঞ্জের মধ্যে ফলায়া, এখন তো আর যেন তেন মাইয়া বিয়ে করা যাইব না। আমার বউ হইতে হইব 100-তে 100। আমি খুঁজে বের করতেছি, তুমি চিন্তা করো না। দোয়া দিয়া দিলাম। পূব দিকে আজকে পাইয়াই যাবো, দেখো।
ইসিরে, ধরা তো মনে হয় খাইছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম, কেমন আছো তুমি? ভালো আছি। আপনার না আমাকে বাড়িতে যাওয়ার কথা ছিল? আরে শরীর তো ভালো থাকে না, আর একা একা যে কোথাও যাবো সেটা ইচ্ছাও করে না। এখন আমার লগে চলেন। চাচার সাথে দেখা হওয়ার আর সময় পেল না। মানুষজনের এত চাচা খালু যে কেন থাকে। চাচা খালু থাকবো ঠিক আছে, রাস্তাঘাটে কেন তাদের সাথে দেখা হইতে হইব? পরে বিকাল বেলা আপনার নাতি নিয়ে আসবনি, দরকার পড়লে আমি আপনার দিয়ে যাবনি। আবার চাচারের সাথে নিয়ে যাইতেছে। চাচারে কেন সাথে নিতে হইব? একলা যাইতে সমস্যাটা কি? চলেন। চলো। চালাক আছে, বুঝা পালাইছে আমি যে তারে ফলো করছি। ভাবি, ভাবি কই তুমি? মামুন, আমি এই যে বাসানের এখানে, এদিকে আসো। ভাবি, এটা ফালাও, পায়া গেছি ভাবি। কি হইছে? একদম আমি যেমনটা চাইছিলাম ঠিক সেরকম, কোনো 19-20 নাই। আহা, কি সুন্দর চোখ, কি মায়াবী তার হাসি, আর তার গলার আওয়াজ মাশাআল্লাহ পুরাই 100তে 100। কি যে কও তুমি? 100তে 100 আবার কোনো মানুষ হয় নাকি? আমি কি তাইলে তোমার মিছা কথা কইতাছি নাকি? তুমি বুঝো না, প্রথম দেখে মায়াটার তো আমার এমনি এমনি ভালো লাগে নাই। বুঝতেছি, যেহেতু তোমার এত পছন্দ হয়েছে তাহলে তো 100তে 100। তা মায়ের নাম কি, থাকে কই? মায়ার নাম কি সেটা তো জানি না ভাবি। এটা কোনো কথা? নাম ঠিকানা না জানে এই অবস্থা, আর ঠিকানা পাইলে কি করবা? আমার মনে হইতেছে বিয়ের ফুল ফোটা একটু একটু করে শুরু হয়েছে। যাও তাড়াতাড়ি খোঁজার ব্যবস্থা করো, আমি মায়া দেখতে যাবো। পেশালটা তো ওখানেই লাগছে ভাবি। পিছন থেকে ওরা আমি 2-1 বার ডাক দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার গলা দিয়া একটা আওয়াজও বের হইল না। ওরা দেখা না আমি কেমন জানি বোবা হয়ে গেছি। ওমা, পুরুষ মানুষ আবার এরকম হয় নাকি? ঝামেলা মনে হইতেছে। তুমি শেষ, তোমারে দিয়ে আমার আর কোনো আশা ভরসা নাই। কি কও ভাবি, আমি শেষ মানে? আমার আবার কি হয়েছে? আমি তো যেরকম আছিলাম ঠিক সেরকমই আছি। এসব তুমি কি কইতাছো ভাবি? কি হয়েছে বুঝো না? সেই মানুষ বিয়ার জন্য এত লাফালাফি করলো, সে দেখা ঢাকি দিতে পারলো না, আবার লজ্জা পাইতেছে তুমি প্রেমে পড়ছো। শুনো, যাও মাইয়ার ঠিকানা খুঁজে নিয়ে আসো, নাম ঠিকানা সবকিছু আমারে জানাও, আমি তোমার ভাইজানরে নিয়ে বিয়ার ব্যবস্থা করি। ভাবি, কি? আজকেই তো মাত্র দেখলাম। তাতে কি হয়েছে? আরে এখনই কেমনে কি মানে এত তারা বিয়া কইরা আই না ঘরে বইসা দেখো, তাতে তো কোনো সমস্যা নাই, কেউ নিষেধ করবো না। আরে বাবা রে বাবা, ম্যাডাম কি পড়া পড়তাছে, দুনিয়ার কাম কইরা রইছে। এই সামনে উঠোস না কেন, কথা কানে জানা? Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। উঠতেছে যাচ্ছি। আবারও কয় উঠতাছি উঠতাছি। হ্যাঁ, এই তোর এই বই খাতা না আমি একেবারে চুলাই দিমু। তুমি কি নকশা দেখছো? একটা মানুষ সারাদিন পরে খাইতে খুইমা ঘরে আইব, খাওন রেডি করছস? তুই বইলেই পড়তাছস। 2টা রুটি তো ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। কেডা কইছে ধরে 2টা রুটি? রুটি আমি ওরাইতে খামু, আর চিকন চিকন করে আলু ভাজি কাটবি, নাহলে আমি রুটি খাইতে পারি না। কালকে তোরে কইছিলাম যে রোজের কাপড় কাটা ধুইছিলি। চাচি, সময় পাই নাই তো। আপনার তো সময় পাইবেন না, কারণ আপনার কলেজে তো আপনার এখন সময় দেয় না। আপনি তো এই কলেজের সুতা দিয়ে সারাদিন বাইরে বাইরে থাকেন। আজকে তোর চাচা ঘরে আহুক, তোর কলেজেও আমি বন্ধ করে দেব। না না চাচি, চাচারে কিছু আবার কইতে যাইন না। রুটিগুলা ভাই যায়, আমি কাপড়গুলো ধুয়ে দেবো, সমস্যা নেই। না কইতে কইতে না তুমি মাথায় উঠে গেছো। ওই কলেজ হইছে তোমার নষ্টের গোড়া, আর তোমার চাচার হইলে ভূতে ধরছিল। আরে বাবা, ভাতিজাকে আবদার করছে আমারে কলেজে ভর্তি করে দাও, আমি শিক্ষিত হমু, কলেজে ভর্তি করে দিছে। একটা বার চিন্তা করছে যে এত বড় সংসারের কামগুলা কেডা করবো? সব কাজই তো আমি করি চাচি, কোনটা আবার না করি? তুই করবি না তো কে করবো? এই কামগুলা কে করবো? তোরে রাখছি কেন এই বাড়িতে? এই কাম করণের লেগে তোরে এই বাড়িতে রাখছি। তুই কি মনে করছস? হ্যাঁ, আমি দাসী বান্দি হইয়া সব কাজকর্ম করবো, আর তুমি কতকত করে গিলবা আর লেখাপড়া করবা? হ্যাঁ, একেবারে গাঁট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইট করে দিবি।
দেখো আমার কান্দছে, এই কান্দছ কেন? তোরা তুমি মারছি, তুই কান্দছ কেন? বদমাইশের বদমাইশ, কিছু কম যায় না, গায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। আজকে আহুক ঘরের মধ্যে, তারপর আমি দেখাবো না তোমার। আইতাছে চাচি। এখনো পাই আইতাছি। এই মানুষটা কে? আমার কি কিছু বলতে চায়, কিন্তু কি বলতে চায়? তো চাই বলতে চায়, আমার কি তাতে? আমার এটা নিয়ে ভাবার কি আছে? এত যখন আগ্রহ দেখাইতেছে, তাইলে একবার চাই দেখি কি বলতে চায়। কি চান আপনি? চাই তো অনেক কিছু, কোনটা রেখে কোনটা বলবো? এত কিছু শুনতে পারবো না, যেটা না বললেই না সেইটা আপাতত বলে। আমার তোমার অনেক পছন্দ হয়েছে। তো আমি তোমার ভালোবাসি। তো আমি তোমার বিয়ে করতে চাই। আমি চাই না। আমার আপনার পছন্দ হয় না, আমি আপনার ভালোবাসি না, আমি আপনার বিয়েও করতে চাই না। নাম নাই, পরিচয় নাই, চেনা নাই, জানা নাই, দুনিয়ার ডিমান্ড। চেনা জানা নাই, নাম পরিচয় নাই তো কি হয়েছে? নাম পরিচয় হইব, চেনা জানা হইব, সমস্যা কি? নাম পরিচয় হোক আগে, তারপর দেখা যাবে। থ্যাংক ইউ ভাবি। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? হাসবো না তাহলে কি করবো? কান্দুম, অবশ্য কান্দাই উচিত। দুইটা দিন পার হয়ে গেল, একটা মায়ের নামই জানতে পারলা না। অদ্ভুত কথা বলতেছো তো ভাবি। কেউ যদি তার নাম আমার না জানায় তাহলে আমি কি করতে পারি? অবশ্য তোমার করার কিছুই নাই। তুমি কি বা করবা? ওই মাইয়া তোমার যেমনে নাকি দড়ি দিয়া ঘুরাইতেছে, তুমি তেমনি ঘুরতেছো। অসুবিধা নাই, তোমার বাইরে আমি এটাই করে দিব। ভাবি, আল্লাহর দোহাই লাগে, ভাইজানরে তুমি এসব কিছু বইলো না। ওমা, বাড়ি তো আই তো আমারে জিজ্ঞেস করে আপডেট কি আপডেট কি, তা আমার হ্যাঁ কিছু কইতে হইব না? দুনিয়া থেকে এটা ছাড়া আর কোনো কথা নাই, অন্য কথা বলবা। অন্য কথা আমি কি কমু তারে? আচ্ছা, এইটা বইলো যে আমার গ্রিন সিগন্যাল দিছে, পজিটিভ সিগন্যাল দিছে। আজকে হয় নাই, কালকে হইব। ধরো, তোমার ভাবসাব আমি কিছুই বুঝতেছি না। তোমার এত কিছু বোঝার দরকার নাই, আমারটা আমারই বুঝতে দাও। বুঝতে থাকো,
কয়দিন পরে ছুটি শেষ হয়ে যাইব, তারপরে 3 বছরের জন্য আবার যখন বিদেশ যাবা তখন আরামে এই বোঝাবুঝির খেলা শেষ করো। মোটেই না, তুমি শিওর থাকো আগামী 2-3 দিনের মধ্যে এই মামুন তোমার একটা পজিটিভ রেজাল্ট আইনা দিবে। আলহামদুলিল্লাহ। তাহলে তোমার ভাইয়েরা বলি যে বাজার সদাই তো আর কম না, এগুলা সে কইরা ফেলাক, কারণ একা মানুষ বাজার করতে তো সময় লাগবো। করো, তোমার যা ভালো মনে হয় তাই করো। দেখ তো এত রাগ হইতেছো কেন? তুমি যেরকম একটা পজিটিভ রেজাল্ট দিবা, আমিও পজিটিভলি তোমাকে বিয়ের ব্যবস্থাটা কইরা ফেলাই। ভাবি, তুমি যে সবসময় মজা করো না, এই মজাটা কিন্তু আমার ভালো লাগে না। আরে আরে রাগ করো কেন? আরে রাগ করে কই যাইতেছো? আরে তুমি যখন যাইতেছো তোমার ভাইজান তো আইসা আমার সাথে বিনা কারণে চিল্লাচিল্লি করব। পাগলা খেপস, চাটাও খাইলো না। শোনেন, সেদিন আমি না বুঝাই আপনার সাথে একটু দুষ্টুমি করে ফেলছি। প্লিজ আপনি আর এখানে আইসেন না। কিন্তু তুমি দুষ্টামি করলেও ব্যাপারটা নিয়ে তো আমি সিরিয়াস। সিরিয়াস মানে? আপনি বুঝতেছেন না ব্যাপারটা? আমি তো আর চাইলে আপনার সাথে লুকায় লুকায় প্রেম ভালোবাসা করতে পারবো না। তোমার লুকায় লুকায় প্রেম ভালোবাসা করতে তো আমিও বলি নাই। আমি দরকার পড়লে পারিবারিকভাবে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। কি বলেন? ভুল তো কিছু বলি নাই রুবি। এই, আপনি আমার নাম জানলেন কেমনে? শুধু নাম না, দাঁড়াও তোমার একটা ম্যাজিক দেখাই। আমার ফোন নাম্বার কোথা থেকে পাইছেন আপনি? আরে নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো কিভাবে জোগাড় করছি, এটা নিয়ে তুমি যে পরিমাণ সিরিয়াস, এর থেকেও অনেক বেশি সিরিয়াস আমি তোমারে নিয়ে। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। কিন্তু আপনি আমার সম্পর্কে কোনো কিছু না যাই না না বুঝা। আপাতত আমি তোমার সম্পর্কে যতটুকু জানি এটাই আমার জন্য যথেষ্ট। বাকি যেটা আছে সেটা সারা জীবন ধইরা একটু একটু করে আমি তোমার কাছ থেকে জানা নিব। আমি চাই না মানুষের মিথ্যে বইলা মানুষের কাছ থেকে তোমার সম্পর্কে জানতে। আমি চাই তোমার যা কিছু জানানোর আছে সেটা তুমি আমার জানো। কি করতেছেন? পাগল নাকি? আপনি এভাবে কি দেখেন? তোমাকে আমার আপনার কে দেখতে বলছে? তুমি মিথ্যা কথা। তাহলে সত্যিটা কি? জানি না। আমি জানি। কি? আসো তোমার কানে কানে বলি। যা। তোর কি যে ভাবতেছি আমি, কোনো কিছুতে মনোযোগ দিতে পারতেছি না। না, এইসব আর ভাবা যাইব না। যা ভাবছি ভাবছি, এর মধ্যেই খতম। সব কিছু বাদ, সব বাদ। রুবি, আই রুবি, কি রে, তুই কখন আইলি? তুই নাকি 1 মাস থাকবি, 7 দিনও তো থাকতে পারলি না। আরে ওইটা তো আমি আমার লগে রাগ কইরা কইছি। নানা বাড়ি আমার কখনোই পছন্দ ছিল না। তোর খবর কি ক? আম্মা এখনো আগের মতো করে না?
তোর আমি কইছি আকবার একটু বেশিই কথা কস। আল্লাহ যে তোরে কোন জায়গার মাটি দিয়ে বানাইছে। হইছে, আপনারা তো ভাবা লাগবো না। তোমার নিয়ে বাবনের লেগে আমার মায়ের বাপায়ের ঠেকা পড়ছে। আমার মায়ের লিয়ে ভাইবে তুমি কুল পাইবা না, ও তোমার লিয়ে ভাববো। তুমি এখন আবার আইছো কেন মা? আমি কেন সেটা তুমি বুঝবা না। আমি তো সিল্লা না করলে কোনো কাজই ঠিক মতন করে না। এই যে তুই কতদিন পরে বাড়িতে আইছস, তোর এক গ্লাস শরবত দিব তো দূরের কথা, একটু পানি দিছে? আমি কি কইছি শরবত খামু পানি খামু যে ওই আমার আইনা দিব? তুই খাবি না, আমি খামু। আমার মাথায় চক্কর দিতেছে, যা বেশি করে লেবু শরবত বানাইলে। তোমার আর কি কি খাইতে মন চায় মা? এই তুই কি আমার পেটের মেয়া? তুই আমার পেটের মেয়ে হয়ে সবসময় এরকম খারাপ ব্যবহার করস কেন? হ্যাঁ চাচি, আমি আপনার শরবত করে দিতেছি। থাক, আপনারা শরবত বানাই আমার খাইতে হইব না। আপনি তো আমার মায়ের আস্তা মাথাটা খাইয়া বয়ে রইছেন। আপনি কি মনে করছেন আপনার ওই শরবত খাইয়া আমার হজম হইব? আজকে আহু আপনি চাচাই। আইতে আইতে কি শুরু করলি? কি শুরু করছি মানে? তোর সব সহ্য হয়, আমার সহ্য হয় না। যা করছি ভালো করছি। আবার কথা। কই যাস? চাচি শরবত বানাই দিতে শুনলি না? মানুষ চক্কর দিতেছে। মামুন, হ্যাঁ মামুন। হ্যাঁ ভাইয়া, কিছু বলবা? মায়া যেহেতু পছন্দ হয়েছে তাইলে আর জুলাই রেখে লাভ কি বিয়াটা? আমি আর তোর ভাবি বিয়ার প্রস্তাব নিয়ে যেতে চাই। দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন। না না, হ্যাঁ না, আমগো ভালো মনে করার কি আছে? বিয়া করবি তুই, সংসার করবি তুই, আমি খালি তোকে দুজনের মাঝখানে গিয়ে ওই ঘটনাটা একটু ঘটাই দিব, এই তো। কি ব্যাপার ভাইজান, আপনি এরকম করে কথা বলতেছেন কেন? কেন এমন করে কথা কইতেছে সে কিছু বোঝে না। সারা গ্রামের মানুষের কাছে হাসির পাত্র হইছে আমি। কত মাইয়া তারা দেখাইলাম, তার মাইয়া পছন্দ হয় না। যাই হোক, এখন সে নিজে নিজে পছন্দ করছে, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু মাইয়া যদি চলন সই না হয়, আবার গ্রামের মানুষের কাছে আমার ছোট হইতে হইব, আবার আমি হাসি ঠাট্টার পাত্র হব। আপনি ঠিক কথাই বলছেন ভাইজান। সংসারটা যেহেতু আমি করুম, পাত্রী আমার পছন্দ মতোই হইতে হইব। হ, আমি যারা পছন্দ করছি সে অনেকের কাছে চলনসই না হইতে পারে, কিন্তু সে আমার কাছে অনেক কিছু। আরেকটা কথা, আমার যদি বিয়ে করতে হয় আমি ওই মেয়েরই বিয়ে করব। কি এইবার বিশ্বাস হইলো তো আমার কথা? কি ব্যাপার ভাবি, হাসতেছো কেন? আর কি বিশ্বাস হইব ভাইজানের? তোমার ভাইজান তো আমার কথা বিশ্বাসই করতেছিল না যে তুমি ওই মাইয়ার প্রেমে পড়ে গেছো, ওই মাইয়ারে ভালোবাসা ফেলছো। এই জন্য তোমার একটু বাজায় দেখলো। দেখো দেখো চেহারার অবস্থাটা করছেন কি দেখো। তোমরা না কি যে করো না, ধুর, ভালোই লাগে না। আরে লজ্জা পাইছে। পাগল। কি এইবার আমার কথা বিশ্বাস হইলো তো? পয়সা না থাইকা জোগাড় যন্ত্র করো। নিজের বিয়া তো কাইন্দাই কুল পাইনি, দেবরের বিয়াটা একটু আরাম কইরা খাইতে চাই। ও কমও খাও নাই, চলো। তুমি সব সময় আমার পিছে লাগা থাকো, এডি আমার ভাল লাগে না। এটা কি হলো? এখনো তো কিছুই হয় নাই, তবে সবকিছু হওয়ার পথে। এত তাড়াতাড়ি সবকিছু? ও মা, তুমিই তো বললা তুমি লুকোচুরি প্রেম করতে পারবা না, আমার কি দোষ? আরে ওইটা তো আমি কথা বলছি। বিয়ের কথা বললে নাকি সব ছেলেরা পালায়, সেই জন্য বলছি। বুঝলাম। কালকে ভাইজান আর ভাবি তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, সব কিছু ফাইনাল করে আসবে। দেখো, যা হওয়ার কিন্তু হয়ে যাইতেছে, এখন আর কোনো কিছু থামানো যাবে না, যেটা হইতেছে সেটা মেনে নিতে হবে। তুমি বইলা দেও না, আমার জ্বর এসে আর মিনিটে মিনিটে অজ্ঞান হয়ে যাইতেছি, যখন তখন মইরাও যেতে পারে। অসম্ভব, আমার ভালোবাসার মানুষকে নিয়ে আমি কখনো মিথ্যা কথা বলতে পারবো না। আর তোমার খারাপ কিছু, এটা তো আমি চিন্তাতেও আনতে চাই না। এত ভালো কে তোমার বাঁচতে হয়েছে আমারে? ভালোবাসা কি বলে কয়ে হয়? তোমার তো বলার আগেই আমি ভালোবেসে ফেলছি। আর যতটুকু ভালোবাসছি সম্পূর্ণ নিজ দায়িত্বে ভালোবাসছি। কি হয়েছে তোমার? কিছু না, একটু ঠান্ডা লাগছে তো সেই জন্য আর কি। ঠিক আছে, পরে কথা বলবো, রাখলাম। রুবি, রুবি, রবি, কি রে কি হইছে?
কিছু না তো, কিছু হয় নাই। তোরা তো দেখে মনে হচ্ছে কান্তাছস। কান্তাছস কেন? আনতেছি না, আমার কান্নাকাটি রোগ হয়েছে বুঝছস। হ বুঝছি, আয় ভাত খামু। বুঝলাম ছেলে আপনার ছোট ভাই, কিন্তু করে কি? বিদেশ থেকে দেশে আসছে বিয়া করার জন্য। টাকা পয়সা একেবারে খারাপ ইনকাম করে না। আর তাছাড়া আমার সংসারে কোনো টানাপোড়েন নাই। এক কথায় বলতে পারেন মামুন যা ইনকাম করে পুরোটাই জমা থাকে। ওয়ালাইকুম আসসালাম। রুবিরে মামুন খুব পছন্দ করছে। এখন আপনারা রাজি থাকলে তাহলে রুবিরে আমরা আংটি পরাইতে চাই। ওই রোজির জন্য মনে মনে না আমি এমন পাত্রই খুঁজতেছিলাম। জি, রোজি, আমরা তো রুবির জন্য আসছি। আরে ওই হ্যাঁ কি হইলো, ওই রোজিও যা, তারপরে আপনার রুবিও তা। আমার একটাই মায়া, ওরে আমি ভালোবাসা মাঝে মাঝে রুবি রোজি জরিনা সকিনা কত কিছু কই। এই সম্বন্ধ কিন্তু আমার পছন্দ হইছে, বিয়া হইব। কিন্তু আঙ্কেল তার মতামতটা একটু। ওহো, আসলে কি আপনারা তো না বইলে হঠাৎ করে চলে আইছেন। যদি বইলে আসতেন তাহলে অবশ্যই সে থাকতো। আর তাছাড়া উনি তো ব্যবসা করে, অনেক ব্যস্ত মানুষ। এই যে ভোরবেলা যায় আর আসে মাঝরাত্রে, অসুবিধা নাই। আমার মত তার মত, কোনো সমস্যা নাই। আমার মেয়ের সাথে আপনার ভাইয়ের বিয়ে হবে। একটা কাজ করেন না, আমি মেয়ে নিয়ে আসতেছি, আপনারা একটু নাস্তা করেন। আপনারা ওই হঠাৎ চলে এসেছেন তো, উপস্থিতভাবে যা আছে তাই দিছি। আর আরেকটা কথা, যেহেতু হাতে সময় নাই, তাহলে সময়টা নষ্ট করার কিন্তু কোনো দরকার নাই। আর ছেলে যেহেতু মেয়েরে পছন্দ করে এই ফালাইছে, এই সম্বন্ধটা নষ্ট করেন না। তাইলে কি হইব, আপনার ভাইয়ের মনে কষ্ট পাইব। খামাখা একটা মানুষের মনে কষ্ট দেওয়া কি ঠিক? আল্লাহ নারাজ হইব। নেন না, আমি নিয়ে আসি মেয়েরে। নেন নেন। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আংটিটা তোমার পছন্দ হয়েছে? তুমি জানো আংটিটা আমি নিজে পছন্দ করে কিনছি তোমার জন্য। ভালো। শোনো না, আমি একটু অগোছালো আছি। বিয়ের পর তুমি আমার একটু গোছাই নিও, আমার উপর বিরক্ত হয়েও না। আচ্ছা, আমার একটা কথা বলো তো, তোমার কি সমুদ্র পছন্দ নাকি পাহাড়? আমি ভাবছি কি জানো, বিয়ের পর আমরা লম্বা সময় নিয়ে হানিমুন করব, সমুদ্র পাহাড় সব জায়গায় যাব। এত লম্বা সময় নেওয়ার পেছনে কারণ কি জানো? কারণ আমি চাই স্বামী স্ত্রীর জীবনে সবচাইতে দামি যে উপহারটা, সেই উপহারটা বিদেশে যাওয়ার আগে তোমার দিয়ে যেতে, মানে একটা সন্তান, আমাদের সন্তান। কি হলো রুবি, তুমি চুপ করে আছো কেন? আমি শুনতেছি। আচ্ছা, তুমি কি আমাদের বিয়েটা নিয়ে হ্যাপি না? হ্যাপি তো, খুব হ্যাপি। এত হ্যাপি আমি জীবনে কোনো দিনও হইনি, জানো। এই যে দেখতেছো না, আনন্দের জন্য মুখ দিয়ে আমার কথাই বের হইতেছে না, খালি ভিতর থেকে কান্না আসতেছে। তুমি যদি এভাবে কান্নাকাটি করতে থাকো, পরে তো তোমার শরীর খারাপ করবে। আচ্ছা, একটা কাজ করো, তুমি এখন রেস্ট নাও, আমি তোমার আর বিরক্ত না করি। ঠিক। পরে কল দিব।
তোমার কাছে একটু পান চাইলাম কোন সময়? পান করতে গিয়ে দেবো, পান কি বাড়িতে আছে? তোমার আসার সময় বলছিলাম না একটু পান নিয়ে আসতে। ও একবার ভুলেই গেছি। যা শোনো, ওই রুবির মামারে কও না যে রুবিরে কয়দিনের জন্য ওর কাছে নিয়ে রাখতে। এটা কোনো কথা কইলা তুমি? বাড়িতে একটা বিয়ে শাদীর অনুষ্ঠান চলতেছে, এর মধ্যে আমি যদি রুবির মামারে বলি যে ওরে তাদের বাড়ি নিয়ে যাইতে, এটা কোনো কথা হইলো? এটা কোনো যুক্তির কথা? কোন আক্কেলা এটা আমি বলবো? আর তুমি যে ওর বাড়িতে রাখতে কইতেছো, এটাই বা কোন আক্কেলে কইতেছো? ছোট বোনের বিয়ে হইয়া যাইতেছে চোখের সামনে দিয়ে। আর আমার তো সেই একই কথা, বাড়ির বড় মেয়ে হিসাবে রুবির সম্বন্ধ আগে আসা, সেখানে ছোট মেয়ে রোজির সম্বন্ধ কিভাবে আসে? তা আমি কি করবো? পাত্র পক্ষে রোজিরে পছন্দ করছে, এখন আমি যাই কমু যে ভাই আপনারা রুবিরে পছন্দ করেন। তো মানা করে দিতা, বলতা যে আমাদের বাড়ির বড় মেয়ে রুবি, তার আগে বিয়ে শাদী হবে, তারপরে আমরা আমাদের ছোট মেয়ের বিয়ে শাদী চিন্তা করব। হ্যাঁ, আমি তো পাগল হয়ে গেছি, হাতে লক্ষ্মী পায়ে ঠেলা দিমু। এখনকার যুগে এত ভালো ছেলে কি সহসা পাওয়া যায়? আমি আমার মায়ের ভালোটা বুঝি। তোমার না লোভে পাইছে, বুঝছো? লোভে পাইছে। আর এই তোমার লোভের কারণে এই সংসারে যে কোন বিপদ আসে কি কমু আমি আমার। থাক, তোমার আর কইতে হইব না, আমিও খুব ভালো করে বুঝে গেছি তুমি আমার মাইয়ার আসলে ভালোটা দেখতে পারতেছো না। এখন যদি তোমার ভাতিজি রইতো না তাহলে খুব খুশির চো দেখা তালেন করে নাচছো না, নাচতে নাচতে একটা কলেজে নিয়ে ভাতিজিরে ভর্তি করাইছো না। বিদ্যান হবে, শিক্ষিত হবে, এলেবিলে ফাঁস করবে। তোমার এই ভাতিজির দিয়া কোনোদিন সংসার হইব না, আমি কই রাখলাম, কথাটা মনে রাখো। রুবি, কি চাচি? তুই চাস না আমার রোজের সুখে থাক? চাই চাচি, আমি চাই সবাই সুখে থাকুক। আমি ঢাকায় তো পড়াশোনার সব ব্যবস্থা করব, বিয়ের আগ পর্যন্ত যাতে কেউ কিছু টের না পায়, আর যদি টের পায় তাহলে আমি গলায় ধরে দিব। সব কিছু তোর হাতে, তুই যা করস। আপনি তো আমার জন্য কোনোদিন কিছু করেন নাই চাচি, তারপরেও আপনি যা চাইতেছেন আমি সেইটাই মেনে নিই। আপনি তো আমার কোনোদিনও আপন ভাবতে পারেন নাই, কিন্তু আপনার আমি সারা জীবন মায়ের মতোই দেখছি। খালি মামা করিস না, রচির বোনের মতো মনে কর। আমার উপর ভরসা রাখেন চাচি, কাউরে সুখ না দিতে পারলেও অন্তত দুঃখ দিব না। এই তো, এই যে আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। বাড়িতে লোকজন আসা শুরু করছে, যাবা একটু সুন্দর করে রেডি হোক, কেউ যাতে না বুঝতে পারে তোর মনের কষ্টটা। হ্যালো, হ্যালো, সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, তুমি কই? বাড়িতে। আমার তোমার খুব দেখতে মন চাইতেছে। এখন আমার বাড়ি থেকে বাইরে হতে দেব না, তাছাড়া বিয়ের আগে তো ঘন ঘন দেখা করা ভালো না। বারে, আমার বউরে আমি দেখবো না? বিয়ের আগে তো দেখা দেখি হলে বাসর ঘরে মজা থাকে না, বরং এই দেখাটা জমা থাক, বাসর ঘরে মন ভরে দেখ। না না বাবা,
এত ধৈর্য আমার নাই যে বাসরঘর পর্যন্ত অপেক্ষা করবো। আর শোনো, তুমি যদি এখন আমার দেখা না দাও, আমি কিন্তু আমার সময় মতো ঠিকই তোমার দেখা নিব। এই খবরদার, তুমি কিন্তু বাড়িতে আসবে না। কি মনে হয় তুমি আমার মানা করবা আর সেই মানা আমি শুনবো? আমার শ্বশুর বাড়ি, আমার যখন মন চাইবো যাবো, আমার যখন মন চাইবো আমি আসবো। এই না, ভালো হইব না কিন্তু। কি হইব সেটা আমি পরে দেখবো। রাখলাম। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ফিজা ফিজা। হ্যালো, হ্যালো, কই তুমি? কই আর থাকমু? এই সময় কেউ কাউকে ফোন দেয়? ফোন দেওয়ার কারণটা হইতেছে আমি আসলেই জানি না তুমি কই। আমি আমি হলুদের মঞ্চে। তুমি যদি হলুদের মঞ্চে হও তাহলে আমি কই? মঞ্চের পেছনে আসো। তুমি কই মানে? মঞ্চের পেছনে আসতে বললাম, মঞ্চের পেছনে আসো। মামুন, 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 প্লিজ প্লিজ মামুন, কোনো রকম ঝামেলা করো না। আমি তোমার হাত জোর করতেছি। যদি তোমার পায়ে ধরতে হয় আমি পায়ে ধরতে রাজি আছি। তারপরে তুমি এখান থেকে চলে যাও মামুন, তাড়াতাড়ি চলে যাও। কি বলতেছো তুমি এসব? তোমার তো আমি আগেই বলছিলাম, তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আমার তো কথা বলার সময়টাও দিলা না। তাই বইলা তুমি আমার সাথে এত বড় প্রতারণা করবা? না মামুন না, আমি তোমার সাথে প্রতারণা করি নাই। আসলে আমার ভাগ্যে তুমি নাই। ভাগ্যে নাই, ভাগ্যে নাই, ভাগ্যে নাই, কারণটা কি? হ্যাঁ, কারণ আমি একটা এতিম মেয়ে, চাচার সংসারে বড় হয়েছি। একটা এতিম মেয়ের কি আর অধিকার আছে একটা ভালো স্বামী, একটা ভালো ঘর পাওয়ার? তাই মামুন, তুমি যদি আমার ভালোবেসে থাকো তাইলে এখানে কোনো ঝামেলা না কইরা চুপচাপ সব কিছু মাইনে নাও। যদি ভালোবেসে থাকো প্লিজ মামুন, এই যে আমি হাত জোর করতেছি মামুন, প্লিজ। আমি তোমারে ভালোবাসছি। তোমার জায়গায় অন্য কারো মাইনে নেওয়া তো দূরের কথা, আমি অন্য কারো কথা ভাবতেও পারি না। তো চলো আমার সাথে। মামুন, মামুন, মামুন। এই থামেন, আমি জানতে চাই আমার সাথে এত বড় প্রতারণা করার মানে কি? হ্যাঁ, কে প্রতারণা করছে? কেউ কোনো প্রতারণা করে নাই। রোজি এই বাড়ির মেয়ে, এই বাড়ির মেয়ের বিয়ের প্রস্তাব আসছে, কোনো আশ্রিতার না। কে আশ্রিতা? রুবি? রুবি এই বাড়ির মেয়ে। ওর বাপ মানাতে কি হয়েছে? আমি চাচা এখনো বাইচা রয়েছি। রোজির এই বাড়িতে যতটুকু অধিকার আছে রুবির ঠিক ততটুকু অধিকার আছে এই বাড়িতে। তুমি চুপ করো। তুমি কেমন বাপ, নিজের মেয়ের সুখের কথা চিন্তা না কইরা এইসব কথা কইতেছ?
আপনি কোনটার সুখ বলতেছেন? আপনি তিনটা জীবন নিজের হাতে নষ্ট করতেছেন। কিসের জীবন নষ্ট করতেছি? কোন জীবন নষ্ট করতেছি না। আমার মেয়ের বিয়ে হইব, আমার মেয়ে সুখে শান্তিতে ঘর করব। আর যদি এই বিয়া না হয় তাইলে আমি থানা পুলিশ করবো, আমি সবগুলারে জালের ভাত খাওয়াবো। খবরদার আর একটা কথা বলবেন না। আপনি কি মনে করছেন আমার সাথে এত বড় একটা প্রতারণা কইরা আপনার মেয়ের আমার সাথে বিয়ে দিবেন আর তারা আমি আমার সংসার সুখে রাখবো? আমার ভালোবাসার মানুষকে কষ্ট দিয়া, আমার ভালোবাসার মানুষের ঠকায়া আপনার মেয়ের আমি সুখে রাখবো কোন কারণে? আপনি হয়তো এটা ভুইলা গেছেন, এই দুনিয়াতে জোর কইরা আর যা কিছুই হোক, জোর কইরা কখনো ভালোবাসা হয় না, জোর কইরা কখনো সংসার হয় না। দুইটা মানুষ একটা ঘরে জোর করে থাকতে পারে, কিন্তু সুখ শান্তি সেখানে থাকে না। কেমন না? আপনি মা হইয়া নিজের মেয়ের কি শান্তি চান না, সুখ চান না? অবশ্যই চাই আমার মেয়ে সুখে থাকুক। না মা, তুমি মিথ্যা বলতেছো। তুমি যদি আসলে আমার শান্তি চাইতা তাইলে আজকে এই অবস্থা হইতো না। তোমার বোধ না থাকতে পারে, আমার আছে। তুমি চিন্তা করলা কেমনে এত কিছু হওয়ার পরেও আমি তার সাথে সুখে থাকো? তুমি তোমার লোভের কারণে আমার জীবনটা বিক্রি করে দিছো। তুমি আমারে পেটে ধরছো ঠিকই, কিন্তু মা হইতে পারো নাই। এর পরেও যদি তোমার লজ্জা না হয়, আর কবে লজ্জা হবে আমি জানি না। আপনারা আমারে ক্ষমা করে দিবেন। আজকে আমার ফ্যামিলির লোভের কারণে এই অপ্রীতিকর ঘটনা ঘটলো। তোমরা আমার ক্ষমা করে দিও, দয়া করে আমার ক্ষমা করে দিও, ক্ষমা করে দিন আমারে। রুবি, এই গয়নাগুলো ধর, তোর গয়না। তোর মা মারা যাওয়ার সময় এই গয়নাগুলো আমার হাতে দিয়ে বলছিল, ছোট বউ, আমার রুবি যদি শ্বশুর বাড়ি যাইব সেদিন তোমার নিজের হাতে গয়নাগুলো পরে সাজায় দিও। আরো কইছিল সেদিন যাতে আমার রুবি মায়ের অভাব না বুঝে। কিন্তু আমি একটা জঘন্য মহিলা, একটা লোভী মহিলা। এমন লোভ করছি যে নিজের মায়ের সুখের চিন্তা করে তোর মায়ের যে আমি কথা দিয়েছিলাম সেটা ভুলে গেছি। রবি, মারে তুই পারলে আমার ক্ষমা করে দে। চাচি, কি করতেছেন এসব? শোন, দরকার হলে আমি নিজে বামুনগো বাড়িতে যাব, আমি ওগো সবার হাত পা ধরবো। আমি তোর সুখী দেখতে চাই। কে
অবাক হয়েছে খুব? তোমার কি বেশি মন খারাপ? রুবি, আমি তোমার ছাড়া কিছু ভাবতে পারতেছি না। আমার স্যার তোমার ভাবতে কে বলছে? যাও বাড়িতে যাও, চাচা আর চাচি মিলা তোমার বাড়িতে যাইতেছে কেন? বিয়ের প্রস্তাব দিতে। কার বিয়ে? আমারে পাইতে হইলে বিয়ে করতে হইব না? তুমি সত্যি বলতেছো?